দীক্ষা দিয়ে দেখো তোমার অকাল মৃত্যু হবে না, দীক্ষা নেই। ঠিক আছে, নাও। অকাল মৃত্যু যখন হবে না তাহলে আমি দীক্ষা নিই। দীক্ষা নিয়েছে আর নিষ্ঠার সঙ্গে ঋত্বিক দাদা যা বলেছেন নিষ্ঠার সঙ্গে পালন করবে। এখন দেড় মাসের মাথায় ওই লোকের ধ্যান নেই। আমি নিলাম, ওই দাদা বললো যে অকাল মৃত্যু হয়ে গেছে, ধ্যান ভাঙলো কেন? হ্যাঁ আমার ভাঙলো। এখন ঋত্বিক দাদার ফোন নাম্বার আছে, আমরা ফিল মেরে দিই, ফোন নাম্বার তাকে ফোন করতে। বলে শুনুন দাদা, আপনার কথা সব গড়বড় হয়ে গেছে। কেন? আমার ঠ্যাং ভেঙে গেছে আপনার এই মন্ত্র নিয়ে। আমি সকালবেলায় স্তুতি করি, এই মন্ত্র নিয়ে আমার ঠ্যাং ভাঙলো কেন? ঋত্বিক দাদা তো বড় বিপদে পড়ে গেছে। বলে আপনার এই যা কিছু দেখছেন না, ফটো বইপত্র সব রিটার্ন নিয়ে যাবেন, চলে আসবে। ঠিক আছে আপনি মাথা ঠান্ডা। তো ব্যান্ডেজ করে আসতো তো মেডিকেল থেকে, ব্যান্ডেজ করে আসার পরে আর বাড়িতে সেদিন অতীত বাড়ির মানে আত্মীয় স্বজন ভরে গেছে। এখন আত্মীয় স্বজন বাথরুমে মায়েরা গেছে, তো পায়ে দিয়ে এই পর্যন্ত ব্যান্ডেজ করা, ওর লেগেছে প্রচ্ছাপ। বসে তো করতে পারে, দাঁড়িয়ে খরচা করতে হবে। তো পাশে জঙ্গল ছিল, ওখানে যেয়ে দাঁড়িয়ে খরচা করছে। আর সাপ একটা মাটিতে ছবল মেরে যাবেন, প্লাস্টারের পর ছবল নেই, প্লাস্টারের পর ছবল নেই, প্লাস্টারের পর ছবল মারলে ওর তো কিছু হয় নাই। তখন ওর জ্ঞান সারা আমার তো যদি প্লাস্টার না তো করতাম, আমি তো এখানে মরতাম। ঠিক আছে, সকালবেলা তো ঋত্বিক দাদা চলে আসছে, আসার পরে ঘুটে পার করতে, দাদা আপনাকে বাঁচাইতে নেব, সত্যি অকাল মৃত্যু করে রক্ষা করে। বলে কিরকম? তোমার তো ট্যাঙ্ক ভেঙে গেছে, তুমি আমাকে পিটাবা মনে হয়। আমি ভাবলাম যাই নিয়ে আসি ওগুলো, আমি চলে আসি। বলে আপনি আমার বাঁচাইতে নেবেন। আমার দেখেন মৃত্যু যোগ ছিল, বড় বিষধর সাপ, ও মেরেছে ছবল। আর ওই যে পা যদি না ভাঙতো, ব্যান্ডেজ থাকতো না, আর ছবল দিলেই আমি। যাই হোক, এই হচ্ছে কথা। ঠাকুর যে কথা বলেছেন যে ইষ্টভীতি করলে অকাল মৃত্যু হয় না, তো হয় না, কিন্তু নিষ্ঠার সঙ্গে করতে হবে। নিষ্ঠার সঙ্গে করলে একদম কাটায় আপনারা হিসাব করে মিলাই দেখতে পারেন। ঠাকুর যা যা বলছে মিলাই দেখতে পারেন হচ্ছে কি। যাই হোক, এই গৃহস্বামী মা যে সৎসঙ্গ রেখেছেন, এনার সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি। ঠাকুরের রাত্রিচরণে ভালো থাকুক। আর যে উপস্থিত ভক্তবন্ধু মায়েরা, দাদারা এসছেন, সবার জন্য আমি ঠাকুরের কাছে আমার অন্তঃস্থল থেকে বিশ্বাস ভবিষ্যৎ দিয়ে প্রার্থনা জানাই ঠাকুরের চরণে।